হ্যালো স্টুডেন্ট, ক্লাস 10 2026 মাধ্যমিক 2027 তোমরা এবারে যারা দেবে, তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 তোমরা সবাই কিনে নিয়েছো। তাই তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর যে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটি ইউনিটের যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এরপরের থেকে ভিডিওগুলো তোমাদের এই চ্যাপ্টার ওয়াইজ ইউনিটের ভিডিওগুলো পরপর আসতে চলেছে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমি ভিডিও বানাবো ইউনিট 5 এর 5.1 এর নাইট্রোজেন চক্রের উপর যে যে কোশ্চেনগুলো রয়েছে ওগুলো সলভ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম দেখে নাও ইউনিট 5 এর পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণের 5.1 এ কি রয়েছে? নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন চক্রের সমস্ত যে কোশ্চেনগুলো রয়েছে ওগুলো আলোচনা করব, সমস্ত এমসিকিউ, এসিকিউ এবং লং কোশ্চেন। তো প্রথম দেখে নাও নাইট্রোজেন চক্রের ফার্স্ট এমসিকিউ। এমসিকিউ অ্যান্সার গুলো তোমাদের বইতে দেওয়া থাকে, তো তোমরা বই থেকে অ্যান্সার দেখে নিতে পারো। বলে রাখি, বইয়ের অ্যান্সার অনেক সময় ভুলও থাকে, তাই তোমরা একবার মিলিয়ে নাও। তো প্রথম দেখো, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। তো আমরা জানি নাইট্রোজেন চক্র মূলত 4টি ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথম হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন বা স্থিতিকরণ, নেক্সট হচ্ছে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। তাহলে অপশন গ হবে সঠিক উত্তর। 2 নম্বর কোশ্চেন দেখো, সিম্বগোত্রীয় উদ্ভিদের যেমন মটর গাছের মূলে বসবাসকারী নাইট্রোজেন স্থিতিকারী বা সংবন্ধনকারী মিথজীবী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি? রাইজোবিয়াম sp। অপশন ক হবে সঠিক উত্তর। 3 নম্বর কোশ্চেন, নাইট্রোজেন চক্রে কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট? এখানে অপশন ক, নাইট্রিফিকেশন ধাপের সঙ্গে। সেই জায়গায় একটি অনুরূপ কোশ্চেন দেওয়া আছে, এটাও নাইট্রোসোমোনাস হবে। নাইট্রিফিকেশন অংশগ্রহণ করে কে? নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া। এবার দেখো, অথবা একটি দেওয়া আছে, সেই 3-এর দাগে একটি অনুরূপ কোশ্চেন, নাইট্রেট থেকে নাইট্রেট রূপান্তরকারী ব্যাকটেরিয়া। এখানে নাইট্রোসোমোনাস হবে না, এটা নাইট্রোব্যাক্টর হবে, কারণ অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে পরিণত করে নাইট্রোসোমোনাস, এবং নাইট্রাইট থেকে নাইট্রেটে রূপান্তরকারী ব্যাকটেরিয়া হচ্ছে কি? নাইট্রোব্যাক্টর। অপশন ঘ হবে সঠিক উত্তর। 4-এর দাগের কোশ্চেন দেখো, মাটিতে আবদ্ধ নাইট্রোজেন ঘটিত যৌগ নাইট্রেট ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটিকে কি বলা হয়? লাস্ট প্রক্রিয়াটির নাম হচ্ছে কি? ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন প্রক্রিয়া। 5 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে কি? সিউডোমোনাস। অপশন খ হবে সঠিক উত্তর। হয়েছে। এবার দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন রয়েছে, নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য কি? অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট, পরে নাইট্রেট গঠন করে। বোঝা গেল? তাহলে অ্যামোনিয়া থেকে প্রথম নাইট্রাইট এবং পরে নাইট্রেট গঠন করে। অপশন খ হবে সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটির নাম হচ্ছে কি? অ্যানাবিনা। অপশন ঘ হবে সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেন দেখো, মানুষের ক্রিয়াকলাপের N2 চক্রের পরিবর্তনে সৃষ্ট পরিবেশগত সমস্যা। এখানে সবগুলো ঠিক, অ্যাসিড বৃষ্টি হবে, গ্রিন হাউস প্রভাব, ওজোন গড় সৃষ্টি। তাহলে অপশন ঘ হবে সঠিক উত্তর, সবটি ঠিক। 9 নম্বর কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? অপশন খ হবে সঠিক উত্তর, 77.17%। 10 নম্বর কোশ্চেন দেখো, মিথজীবী ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবন্ধনের সাহায্যকারী রঞ্জকটির নাম কি? অপশন খ, লেগ হিমোগ্লোবিন। বোঝা গেল? এবার দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ফার্স্ট দেওয়া আছে, দেখো নাইট্রোজেন চক্রের কোন পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রেট এবং নাইট্রেটে রূপান্তর করে? তাহলে এটা নাইট্রিফিকেশন পর্যায়ে, উত্তর হবে নাইট্রিফিকেশন। অথবাটাও তোমাদের এখানে নাইট্রিফিকেশন পদ্ধতিতে NH3 থেকে NO2 উৎপন্ন হয়। এবার তোমরা 2 নম্বর কোশ্চেন দেখো, যে প্রক্রিয়ায় সংযুক্ত নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যামোনিফিকেশন বলা হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, মিথজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোন উৎসেচক বায়ুর গ্যাসীয় নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে? অপশন খ হবে সঠিক উত্তর, নাইট্রোজিনেজ। এই অথবা দেখে নাও, অপশন খ আছে নাইট্রোজিনেজ এই উৎসেচকটির নাম।
এবার দেখো 4 নম্বর কোশ্চেন, দেখো উদ্ভিদরা মাটি থেকে N2 কে ড্যাশ লবণ হিসেবে শোষণ করে, উত্তর হবে নাইট্রেট লবণ হিসেবে শোষণ করে। অথবা দেওয়া আছে দেখো নাইট্রোজেন মৃত্তিকায় নাইট্রেট লবণ রূপে সঞ্চিত থাকে। এবার দেখো বিদ্যাকে দেওয়া আছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট কোশ্চেন দেখো, ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো নাইট্রোজেন। সত্য, এটা হবে সত্য। নাইট্রোব্যাক্টর হলো একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এটা মিথ্যা। 3 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রোজেন মৌল উদ্ভিদ বায়ু থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। হ্যাঁ, সরাসরি গ্রহণ করতে পারে না, সত্য। 4 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রিফিকেশনের প্রথম পর্যায়ে অ্যামোনিয়া থেকে নাইট্রেট সৃষ্টি হয়, এটা মিথ্যা হয়েছে। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন দেখো, দুটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। দুটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে একটি থায়োব্যাসিলাস আর একটি হচ্ছে সিউডোমোনাস। 2 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রোজেন আবদ্ধকরণের সঙ্গে যুক্ত একটি স্বাধীনজীবী অণুজীবের নাম কি? ক্লস্ট্রিডিয়াম। আরো স্বাধীনজীবী অণুজীব রয়েছে, তুমি যেটা লিখতে পারো। অথবা রয়েছে দেখো মাটিতে নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম কি? ক্লস্ট্রিডিয়াম, এটাও লিখতে পারো। 3 নম্বর কোশ্চেন দেখো, একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস হয়েছে। 4 নম্বর কোশ্চেন দেখো, দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। একটি হচ্ছে নাইট্রোসোমোনাস আর একটি হচ্ছে নাইট্রোব্যাক্টর। 5 নম্বর কোশ্চেন দেখো, জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম। একটি হচ্ছে রাইজোবিয়াম আর একটি হচ্ছে অ্যানাবিনা হয়েছে। 6 নম্বর কোশ্চেন দেখো, অ্যামোনিয়া থেকে NO2 এবং NO2 থেকে NO3 এই AB চিহ্নিত স্থানে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে। A স্থানে চিহ্নিত ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস এবং B স্থানে হচ্ছে নাইট্রোব্যাক্টর। বোঝা গেল? এবার দেখো A স্তম্ভ এবং B স্তম্ভ। A স্তম্ভ B স্তম্ভে বলা হয়েছে দেখো থিওব্যাসিলাস। থিওব্যাসিলাস হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। স্বাধীনজীবী N2 স্থিতিকারী ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। লেগ হিমোগ্লোবিন হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। বোঝা গেল? এবার দেখো বিষদৃশ্য শব্দটি বেছে রাখো। বিষদৃশ্য শব্দটি দেখো, অ্যানাবিনা নস্টক রাইজোবিয়াম সিউডোমোনাস, এখানে সঠিক উত্তর হবে সিউডোমোনাস। আরেকটি রয়েছে দেখো অ্যামোনিফিকেশন, ইউট্রোফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, এখানে সঠিক উত্তর হবে ইউট্রোফিকেশন। এবার দেখো এফ এর দাগে দেখো নিচের প্রথম শব্দ জোড়া সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় শব্দ জোড়া শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে রাইজোবিয়াম আর সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন। জিদ দাগে দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি অপর একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। এখানে ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন এগুলো সব নাইট্রোজেন চক্রের অন্তর্গত, তাহলে নাইট্রোজেন চক্র হবে সঠিক উত্তর। এবার দেখো 2 মার্কের কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন। ডিনাইট্রিফিকেশনের সংজ্ঞা লেখো এবং উদাহরণ দাও। ডিনাইট্রিফিকেশন কাকে বলে এগুলো বইতে তোমরা পেয়ে যাবে। মাটিতে থাকা কিছু ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেমন সিউডোমোনাস এবং থায়োব্যাসিলাস, মাটির নাইট্রেটকে ভেঙে মুক্ত নাইট্রোজেন গ্যাসে পরিণত করে, ফলে নাইট্রোজেন আবার বাতাসে ফিরে যায়। এটি হচ্ছে ডিনাইট্রিফিকেশন সংজ্ঞা। এবার দেখো 2 নম্বর কোশ্চেন দেখো, অ্যামোনিফিকেশন কাকে বলে উদাহরণ দাও। অ্যামোনিফিকেশন হচ্ছে অ্যামোনিয়ায় পরিণত হওয়ার পদ্ধতিকে আমরা অ্যামোনিফিকেশন বলবো। তাহলে মাটিতে থাকা পচনকারী ব্যাকটেরিয়া যেমন হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস আর ব্যাসিলাস রেমোসাস মৃত উদ্ভিদ ও প্রাণীর প্রোটিনকে ভেঙে অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম যৌগে পরিণত করে। 3 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রিফিকেশন কাকে বলে উদাহরণ। নাইট্রিফিকেশন হচ্ছে মাটির অ্যামোনিয়াকে ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রেটে পরিণত করে প্রক্রিয়া। এটি 2টি ধাপে সম্পন্ন হয়। একটি হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি, যেটি সাহায্য করে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, আর একটি নাইট্রেট থেকে নাইট্রেট তৈরি, যেটা সাহায্য করে নাইট্রোব্যাক্টর ব্যাকটেরিয়া। এই নাইট্রেট উদ্ভিদ সহজে গ্রহণ করতে পারে। এটি হচ্ছে নাইট্রিফিকেশন প্রক্রিয়া। এর উদাহরণ হচ্ছে নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টর। 4 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রিফিকেশন প্রক্রিয়া ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো। 2টি ধাপে আমি তোমাদেরকে বলছি ভূমিকা। ফার্স্ট দেখো, প্রথম ধাপ হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রেট, যেটা নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার কাজে লাগছে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে নাইট্রেট থেকে নাইট্রেট, যেখানে নাইট্রোব্যাক্টেরিয়ার মতো ব্যাকটেরিয়া তৈরি হওয়া নাইট্রেটকে আরো জারিত করে নাইট্রেটে পরিণত করে। সেকেন্ড দেখো পুষ্টি সরবরাহ। উৎপন্ন নাইট্রেট জলে দ্রবণীয় হওয়ায় গাছপালা সহজেই তা মূলের মাধ্যমে শোষণ করে বৃদ্ধি ও বিকাশ ঘটায়। আরেকটি রয়েছে পরিবেশের ভারসাম্য। অতিরিক্ত অ্যামোনিয়ার বিষাক্ততা থেকে মাটি ও জলজ পরিবেশকে মুক্ত রাখে এবং প্রাকৃতিক নাইট্রোজেন চক্র টিকিয়ে রাখে। এটি হচ্ছে কি নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার ভূমিকা। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন, নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন সংবন্ধন বলতে কি বোঝো। তো বলে রাখি যে প্রাকৃতিক বা রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাস উদ্ভিদের ব্যবহারযোগ্য সক্রিয় নাইট্রোজেন যৌগ যেমন অ্যামোনিয়া, নাইট্রেট ইত্যাদিতে রূপান্তরিত হয়ে মাটিতে জমা হয়,
তাকেই আমরা কি বলবো নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন সংবন্ধনকরণ। 6 নম্বর কোশ্চেন দেখো, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ, প্রধান কাজ হলো নাইট্রোজেন চক্র রক্ষা, ভারসাম্য বজায় রাখা আর বর্জ্য জল শোধন করা। তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে রাখতে পারো বা পজ করে ভিডিওটি তোমরা খাতায় লিখে রাখতে পারো প্রশ্নের উত্তরগুলো। এবার দেখো 7 নম্বর কোশ্চেন দেখো, জীবজ নাইট্রোজেন সংবন্ধন বলতে কি বোঝো? জীবজ নাইট্রোজেন সংবন্ধন বা জৈবিক নাইট্রোজেন সংবন্ধন হলো এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে নির্দিষ্ট কিছু অণুজীব, যেমন ব্যাকটেরিয়া বলো, সায়ানোব্যাকটেরিয়া, বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাসকে রাসায়নিকভাবে পরিবর্তিত করে অ্যামোনিয়া বা অন্যান্য উপযোগী নাইট্রোজেন যৌগে রূপান্তর করে, যা উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে। একে আমরা কি বলবো? জীবজ নাইট্রোজেন সংবন্ধন। নেক্সট দেখো লেগ হিমোগ্লোবিন। লেগ হিমোগ্লোবিন হলো এক ধরনের গোলাপি রঙের অক্সিজেনবাহী প্রোটিন। এটি শিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন মটর, ছোলা, সিম, সোয়াবিন মূলের অর্বুদে বা নডিউলে এটি পাওয়া যায়। এটি উদ্ভিদ ও নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার মিথজীবী সম্পর্কের ফলে সৃষ্টি হয় লেগ হিমোগ্লোবিন। এটা বইতে তোমরা পেয়ে যাবে বা সহায়িকাতে পেয়ে যাবে তোমরা। জৈব ভূরাসায়নিক চক্র। জৈব ভূরাসায়নিক চক্র আরেক নাম হচ্ছে কি পরিপোষক চক্র আমরা বলে থাকি। কাকে বলে? যে প্রাকৃতিক প্রক্রিয়ায় পুষ্টি উপাদান বা খনিজ মৌলসমূহ জীবমণ্ডল ও পরিবেশের অজীব উপাদান থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে আসে, তাকে আমরা কি বলবো? জৈব ভূরাসায়নিক চক্র বা বায়োকেমিক্যাল সাইকেল, যেটা আরেক নামে আমরা কি জানি? পরিপোষক চক্র। 10 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রোজেন চক্র ডিনাইট্রিফিকেশনের গুরুত্ব লেখো। নাইট্রোজেন চক্রে ডিনাইট্রিফিকেশনের গুরুত্ব। তো প্রধান প্রধান কিছু গুরুত্ব রয়েছে, আমি সংক্ষেপে দিয়েছি এখানে, দেখে নাও। বায়ুমণ্ডলে নাইট্রোজেন পরিমাণ ঠিক রাখে। বিভিন্ন প্রক্রিয়ায় মাটি থেকে নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরিয়ে দিয়ে চক্রটি সম্পূর্ণ করে। এছাড়া রয়েছে মাটি ও জলের দূষণ রোধ। মাটিতে নাইট্রেটের অতিরিক্ত জমা হওয়া আটকায়। জলাশয়ে অতিরিক্ত পুষ্টির ফলে শৈবাল বৃদ্ধি বা ইউট্রোফিকেশন রোধ করে। পরিবেশের উপকারিতা কি রয়েছে? বৃষ্টির জলে নাইট্রেট ধুয়ে ভূগর্ভস্থ জলে মিশে যাওয়া, যেটাকে লিচিং কমাই বলা থাকি আমরা। আরেকটা হচ্ছে বর্জ্য জল বা পয় নিষ্কাশন প্রক্রিয়ায় অতিরিক্ত নাইট্রোজেন সরাতে সাহায্য করে। এবার 11 নম্বর কোশ্চেন, নাইট্রোজেন চক্র কাকে বলে? নাইট্রোজেন সাইকেল হচ্ছে যে প্রাকৃতিক জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাস মাটি, জল ও বিভিন্ন জীবাণুর মাধ্যমে নানা যৌগে রূপান্তরিত হয়ে জীবদেহে প্রবেশ করে এবং পরিশেষে আবার নাইট্রোজেন গ্যাস হিসেবে বায়ুমণ্ডলে ফিরে এসে প্রকৃতির নাইট্রোজেন সমতা রক্ষা করে, তাকেই আমরা কি বলবো? নাইট্রোজেন সাইকেল। তাহলে 2 মার্কের কোশ্চেন গুলো কমপ্লিট এখানে। এবার দেখো 3 মার্কের কোশ্চেন। 3 মার্কের কোশ্চেনে কি রয়েছে? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধনে মুক্তজীবী বা স্বাধীন ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া তোমরা বইতে এগুলো পেয়ে যাবে, দেখে নাও, এখানেও তোমরা দেখে নিতে পারো। যে অ্যাজোটোব্যাক্টর এবং ক্লোস্ট্রিডিয়ামের মতো কিছু ব্যাকটেরিয়া রয়েছে মুক্তজীবী, সরাসরি বায়ুমণ্ডল থেকে গ্যাসীয় নাইট্রোজেন শোষণ করে। তারা তাদের দেহের অভ্যন্তরে এটিকে অ্যামোনিয়া ও জৈব নাইট্রোজেন যৌগে রূপান্তরিত করে। যখন এই ব্যাকটেরিয়াগুলো মারা যায়, তখন তাদের নাইট্রোজেন গঠিত উপাদানগুলো মাটির সাথে মিশে গিয়ে এবং উর্বরতা বৃদ্ধি করে। 2 নম্বর কোশ্চেন দেখো, মাটিতে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়ার মুক্ত নাইট্রোজেন সংবন্ধনে ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তো রাইজোবিয়ামের মতো মিথজীবী কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো সিম্ব জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে বা অর্বুদের সাথে একটি পারস্পরিক উপকারী সম্পর্ক গড়ে তোলে। এরা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন সংবন্ধন করে এবং শর্করার বিনিময়ে তা সরাসরি পোষক উদ্ভিদে সরবরাহ করে। যখন উদ্ভিদটি মারা যায় বা পাতা ঝরে যায়, তখন এই সংবন্ধিত নাইট্রোজেন মাটিকে সমৃদ্ধ করে। 3 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রোজেন চক্রের গুরুত্ব কি? নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা করা আর হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। 4 নম্বর কোশ্চেন, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে সৃষ্ট যে কোনো 3টি প্রধান সমস্যা কি কি? একটি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, একটি পুষ্টিকরণ, একটি হচ্ছে অম্ল বৃষ্টি। এইগুলো হচ্ছে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে যে কোনো 3টি প্রধান সমস্যা। 5 নম্বর কোশ্চেন দেখো, প্রাকৃতিক প্রক্রিয়ায় কিভাবে নাইট্রোজেন সংবন্ধন বা সংরক্ষণ করা যায়? তো বজ্রপাতের সময় বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন এবং অক্সিজেন একত্রিত হয়ে নাইট্রিক অক্সাইড গঠন করে, যা পরবর্তীতে জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। এই গ্যাস আবার বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে নাইট্রাস এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং মাটিতে পতিত হয়ে মাটির খনিজ পদার্থের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট সৃষ্টি করে, যা গাছপালা সহজেই শোষণ করতে পারে। এবার দেখো জৈবিক নাইট্রোজেনের স্থিতিকরণ পদ্ধতি আলোচনা করো। তো অণুজীব দ্বারা জৈবিক সংবন্ধন সম্পন্ন হয়, যেমন মুক্তজীবী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টর, মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম এবং কিছু নীলাভ সবুজ শৈবাল রয়েছে অ্যানাবিনা এবং নষ্টক। এগুলো কি করছে? নাইট্রোজেনেস নামক এক ধরনের উৎসেচক সিস্টেম ব্যবহার করে
বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন গ্যাসকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করছে, যা বাস্তুতন্ত্রের জন্য জৈব উপলব্ধ হয়ে ওঠে। এবার দেখো 7 নম্বর কোশ্চেন, জীবদেহ থেকে N2 কিভাবে মাটিতে পুনঃপ্রবেশ করে? কিভাবে করে জীবদেহ থেকে? প্রথম হচ্ছে রেচন ও বর্জ্য পদার্থ ত্যাগ। প্রাণীদের দেহ থেকে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া মূত্রের মাধ্যমে সরাসরি মাটিতে মেশে। মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ মাটিতে মিশে যায়। সেকেন্ড পদ্ধতি অ্যামোনিফিকেশনের মাধ্যমে নাইট্রোজেন মাটিতে পুনঃপ্রবেশ করে। থার্ড হচ্ছে নাইট্রিফিকেশন পদ্ধতির মাধ্যমে। তো এই 3টি পদ্ধতির মাধ্যমে তোমরা লিখবে পরীক্ষাতে। 8 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রিফাইং, ডিনাইট্রিফাইং এবং অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কাকে বলে? তো নাইট্রিফাইং হচ্ছে অ্যামোনিয়াকে নাইট্রেট ও নাইট্রেটে রূপান্তরিত করে, যেমন নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর। ডিনাইট্রিফাইং হচ্ছে কি মাটির নাইট্রেটকে গ্যাসীয় নাইট্রোজেনে রূপান্তরিত করে, যেমন সিউডোমোনাস। অ্যামোনিফাইং হচ্ছে কি জৈব বর্জ্যকে ভেঙে অ্যামোনিয়ায় পরিণত করে, যেমন ব্যাসিলাস রেমোসাস। 9 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রোজেন চক্রে নাইট্রোজেন সংবন্ধনের শিল্প প্রক্রিয়াটি বর্ণনা করো। শিল্পজাত প্রক্রিয়া। দেখো শিল্পক্ষেত্রে যে হেবার বস প্রক্রিয়া রয়েছে, হেবার পদ্ধতি তোমরা ভৌত বিজ্ঞানে পড়েছো, হেবার পদ্ধতি। সেখানে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন গ্যাসকে একটি লোহার অনুঘটকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা বলতে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসে এবং উচ্চ তাপে প্রমাণ 200 বায়ুমণ্ডলীয় চাপে, যেটাকে আমরা এটিএম বলে থাকি 200, হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়। এই অ্যামোনিয়া পরবর্তীতে ইউরিয়ার মতো রাসায়নিক নাইট্রোজেনযুক্ত সার সংশ্লেষণে ব্যবহৃত হয়। এইভাবে নাইট্রোজেন চক্রে নাইট্রোজেন সংবন্ধন শিল্প প্রক্রিয়াটি বর্ণনা করা হয়। বোঝা গেল? নেক্সট দেখো পার্থক্য এখানে বলেছে নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশনের পার্থক্য লেখো। সেই দাগের অথবা দেওয়া আছে নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন পরস্পর বিপরীত প্রক্রিয়া, ব্যাখ্যা করো। একই উত্তর হবে তোমাদের, আমি বলে দিচ্ছি। তো রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতিতে কি বলা হচ্ছে? নাইট্রিফিকেশনে অ্যামোনিয়া অক্সিজেন যুক্ত করে জারিত হয়ে নাইট্রেট তৈরি করে। অন্যদিকে ডিনাইট্রিফিকেশন নাইট্রেট অক্সিজেন হারিয়ে বিজারিত হয়ে মুক্ত নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। একটিতে অক্সিজেন সংযোজিত হয়, অন্যটিতে কি হয়? অক্সিজেন অপসারিত হয়। 2 নম্বর পয়েন্ট কি? পরিবেশগত প্রভাব। নাইট্রিফিকেশন মাটিতে থাকা বিষাক্ত বা অব্যবহার্য অ্যামোনিয়াকে উদ্ভিদ গ্রহণযোগ্য পুষ্টি উপাদান বা নাইট্রেটে রূপান্তর করে। বিপরীতভাবে ডিনাইট্রিফিকেশন উর্বর মাটি থেকে অতিরিক্ত নাইট্রেট ভেঙে বায়ুমণ্ডলে গ্যাসীয় নাইট্রোজেনকে ফিরিয়ে দেয়। 3 নম্বর দেখো উপাদান চক্রের গতিপথ। নাইট্রিফিকেশন বায়ুমণ্ডল ও মৃত জীবদেহ থেকে নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে। পক্ষান্তরে ডিনাইট্রিফিকেশন মাটি থেকে নাইট্রোজেনকে পুনরায় আবার বায়ুমণ্ডলে ফেরত পাঠায়। তাহলে এই ছিল নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশনের পার্থক্য, বিপরীতমুখী প্রতিক্রিয়া। এবার দেখো 5 মার্কের কোশ্চেন, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া হচ্ছে নাইট্রোজেন চক্রে যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা যে কোনো 3টি ধাপে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়াটি তোমরা লিখে দেবে। অনুরূপ কোশ্চেন রয়েছে পরিবেশে নাইট্রোজেন মুক্ত ও আবদ্ধকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা। ওই যে নাইট্রোজেন সংবন্ধন ও আবদ্ধকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা, ওটা তোমরা পুরোটাই লিখবে, যেখানে প্রাকৃতিকও থাকবে, জীবজ থাকবে এবং শিল্পজাত থাকবে। পুরোটা লিখলে ফুল মার্কস তোমরা পাবে। 2 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রোজেন চক্রটি একটি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। তোমাদের বইতে আছে এটা। আর নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। শব্দচিত্র দেবে, সঙ্গে তোমাদেরকে ওটা ডিসকাস করতে হবে 4টি ধাপে। নেক্সট দেখো কি কি কারণে নাইট্রোজেন চক্রে বিঘ্নিত হতে পারে অথবা মানুষের কার্যকলাপ নাইট্রোজেন চক্রকে ব্যাহত করছে, এই বক্তব্যের সমর্থনে 2টি ঘটনা উল্লেখ করুন। তো মানুষের হস্তক্ষেপ এই 2টি প্রধান কার্যকলাপের মাধ্যমে নাইট্রোজেন চক্রের প্রাকৃতিক ভারসাম্যকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছে। তো প্রথম দেখো রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের ফলে। কৃত্রিম নাইট্রোজেন সারের অতিরিক্ত প্রয়োগের ফলে কৃষি থেকে দূষিত পানি জলে মিশে যাচ্ছে। এর কারণে নিকটবর্তী জলাশয়গুলোতে পুষ্টি সমৃদ্ধ খাদ্যের সৃষ্টি হয়, যা বিষাক্ত শৈবালের প্রাদুর্ভাব এবং জলজ প্রাণীর ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট রয়েছে দেখো জীবাশ্ম জ্বালানির দহন। তো কলকারখানা ও যানবাহনের দহনের ফলে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণে নাইট্রোজেন অক্সাইড নির্গত হয়। এটি জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অম্ল বৃষ্টি তৈরি করে, যা মাটিকে অম্লীয় করে তোলে এবং বনের ক্ষতি করে এবং জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি সাধন করে। আর রয়েছে ইউট্রিফিকেশন রয়েছে, যে অ্যালগাল ব্লুমের মাধ্যমে ইউট্রিফিকেশন হচ্ছে, এটাও তোমরা লিখবে। তো এই ছিল নাইট্রোজেন চক্র 5.1 এর নাইট্রোজেন চক্র চ্যাপ্টার থেকে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং এলএকিউ।
বোঝা গেল? তাহলে এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নেক্সট ভিডিওতে 5.2 ইউনিট 5 এর 5.2 তে পরিবেশ দূষণ সম্পর্কে যতগুলো শর্ট কোশ্চেন রয়েছে সব ভিডিও আপলোড করা হবে। আর ভলিউম 2 এর সিরিজ পরপর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আসতে চলেছে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে সবার আগে ভিডিওগুলো আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।